রায়নের মাকে কম্পিটিশনে হারিয়ে জিতে গেল পারুল। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পারবো রাকা এবং রাকার মা কাজ করছে, পুজোর কাজ করছে। রাকা খুব অস্বস্তি বোধ করছে, বলছে মা টাকা দিয়েও তো এত কাজ করে নিয়ে যেত, আবার তার মধ্যে কিছু খাওয়াও হয়নি, তুমি নিজেও কিছু খাওনি। তখন রায়নের মা বলে চুপচাপ নিজের কাজ কর। আর এদিকে রায়নের মা ছবির অ্যালবামে রায়নের ছবি দেখে খুব কষ্ট পেতে থাকে আর কান্না করতে থাকে। তখনই রায়নের কথা কল্পনা করতে থাকে রায়নের মা, কারণ রায়ন তার মাকে নিজে পুলিশের কাছে ধরে দিতে চেয়েছিল। রায়ন বলেছিল পারুল চক্রবর্তীর পিছনে যে ষড়যন্ত্র করেছে তারা হলো, একজন হচ্ছে আমার ইউনিভার্সিটির ক্লাসমেট শিরিন রয়, আরেকজন হচ্ছে আমার মা মৌসুমী বসু। প্লিজ এখানে এসে এদেরকে অ্যারেস্ট করুন। রায়ান আরো বলেছিল আমার বিদেশ যাওয়াটা তুমি চাওনি, বুঝতে পেরেছ? তুমি শুধু নিজের স্বার্থটাই দেখেছ। দাদুর নিয়মের বেড়াজাল ভেঙে দেওয়ার জন্য চেয়েছ, পারুলকে শেষ করে দেওয়ার জন্য চেয়েছ। না না, তুমি অনেক ভালো করেছো, প্লিজ আর ভালো করার দরকার নেই। আমার লাইফে না তুমি আর কোনো ইন্টারফেয়ার করবে না, বুঝতে পেরেছ? তখনই রায়নের মার কল্পনাটা ভেঙে যায় আর খুব কষ্ট পেতে থাকে। তখন রাকা দেখতে পায় তার মা ছবি অ্যালবামটা নিয়ে খুব কান্না করছে। সে বেশ বুঝতে পারছে যে সে তার দাদাভাইয়ের ছবিটা নিয়েই কষ্ট পাচ্ছে। তখন রাকা বলছে মা দাদার সাথে কথা বলছিলে তাই তো? তখন রাকা বলে দেখো মা কি আর বলবো, তোমার না অনেক মাথা গরম ছিল, যখন ফিরে আসবে তখন কথা বলে নিও। তখনই দেখা যায় রায়ান আর পারুল এখানে চলে আসে। ওদেরকে দেখে রাকা এবং তার মা অনেকটা অবাক হয়ে যায়। রাকা বলে ওই দেখো, কথা বলতে না বলতে দাদা চলে এসেছে। দাদা তোর ঘরটা না একটু পরিষ্কার করছিলাম। তখন রায়ান বলে ঠিক আছে আমি পরে আসছি। তখন রায়ানের মা বলে রায়ান শোন না, তোর সাথে না আমার একটু কথা ছিল, তোর সাথে না আমি একটু কথা বলতে চাই। তখন রায়ান বলে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, আমার ইচ্ছে নেই তোমার মুখোমুখি হতে। আর তখন পারুল বলে কি করছিস তুই এটা? তখন রায়ান বলে কি করলাম, দেখলি না নিজে থেকে কথা বলতে আসছে তাই অপমানিত হলো এখান থেকে, চল আমি এখানে থাকতে চাই না। আর তখন রায়ানের মা বলে, তখন পারুল বলে রায়ান এবার কিন্তু একটু তুই বাড়াবাড়ি করছিস, কেন করছিস বলতো? যতই হোক মায়ের চোখের জল ফেলানো না ভালো নয় রে, তোরা মিটমাট করে নে, কিন্তু মাকে কষ্ট দিস না। মায়ের সঙ্গে কেউ এরকম ব্যবহার করে বলতো? তুই যা মায়ের সঙ্গে কথা বল, মা তোর গুরুজন বটে, উনি এভাবে চোখে জল ফেলছেন, এটা কিন্তু মোটেও ভালো লক্ষণ নয়। তখন রায়ান বলে এই জন্তু তুই আমাকে নিয়ে আর কোনো কথা বলবি না, তুই সবার সামনে মহান হ, কিন্তু আমি উদারতা হতে চাই না, বুঝতে পেরেছিস? আমার মাকে আমি কিভাবে হ্যান্ডেল করবো এটা আমি বুঝে নেব। তখন পারুল বলে নিজের মাকে অন্যায় করছি তো, তাই অন্যের মার চোখে না জল দেখতে ভালো লাগে না। যে মা তোকে নারী কেটে জন্ম দিয়েছে, নিজের রক্ত মাংস দিয়ে তোকে বানিয়েছে, এমনটা করিস না রায়ান, তুই অনেক ভাগ্যবান যে তুই ওনাকে কাছে পেয়েছিস, হেয়ালি করিস না, বুঝতে পেরেছিস? তখন রাকা বলে দাদা মা কিন্তু সত্যি অনেক কষ্ট পাচ্ছে, কাল রাত থেকে না কিচ্ছু খায়নি জানিস তো, এবার কিন্তু অসুস্থ হয়ে পড়বে। তখন পারুল বলে শুনলি তো না, যা মায়ের সঙ্গে সবকিছু মিটমাট করে নে, আর কষ্ট দিস না। তুই যদি মনের মধ্যে আজীবন ইগো অভিমান করে রাখিস না তাহলে একসময় আফসোস করবি, বুঝতে পেরেছিস? তখন কিন্তু সারা দিন রাত কাটলেও তুই সে দিনগুলো ফেরত পাবি না। মাকে না পাওয়ার যন্ত্রণা এটা আমি খুব ভালো করে বুঝি, যা তুই মায়ের সঙ্গে কথা বলতে যা। এটা বললে রায়ান তার মায়ের সঙ্গে কথা বলতে যায়। তখন রাকা বলছে জানো তো বৌদি, এটা না খুব দরকার ছিল, তোমাকে অনেক ধন্যবাদ। এদিকে রায়ানের মা তো খুব কান্না করছে, আর তখনই রায়ান চলে আসে। রায়ানের মা কান্না করে বলছে আমার এমনই কপাল, আমার ছেলেও আমার মুখ দেখতে চায় না। আমি না তোদের অনেক কষ্ট করে মানুষ করেছি, কোনো ত্রুটি রাখিনি, বুঝেছিস? কোনো অভাব তোদের বুঝতে দেয়নি। এই বলে খুব কান্না করছে। আর তখন ওই মুহূর্তে রায়ান চলে আসে, বলছে মা। রায়ানকে দেখে রায়ানের মা অনেক খুশি হয়ে যায়, বলছে রায়ান তুই এসেছিস, তুই মায়ের কাছে এসেছিস। রায়ানকে জড়িয়ে অনেক কান্না করতে থাকে, বলছে রায়ান আমি না আর এই কষ্ট সহ্য করতে পারছি না, সন্তানের তিরস্কার যে কি জ্বালা তুই এটা বুঝবি না, আমি মেনে নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে এত শাস্তি দিস না বাবা, আমি আর পারছি না। এটা বলে রায়ানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন রায়ানও তার মাকে জোরে কান্না করতে থাকে, বলছে মা এভাবে না কান্না করো না প্লিজ, তোমায় কান্না করতে দেখলে আমারও কি কষ্ট হয় না বলো? আমারও তো অনেক কষ্ট হয়, সেটা তুমি বুঝতে পারো না? আমিও তো বুকের ভিতর অনেক যন্ত্রণা ঘুরছি। তখন রায়ানের মা বলে তুই কথা না বললে আমার যে অনেক কষ্ট হয় জানিস না? ওদিকে রুকু আমার সঙ্গে কথা বলে না, তোর বাবা আমার সাথে কথা বলে না, আমি কি নিয়ে বাঁচবো বল? তোদের অভিশাপে না আমি একেবারে মরেই যাব। তখন বলে মা এভাবে বলো না,
বুঝতে পেরেছো? তুমি চিন্তা করে দেখো আমার কি রাগ হয় না? তুমি সবার চোখে আমাকে কতটা নিচে নামিয়ে দিয়েছো। তুমি বুঝতে পারো না আমার কতটা কষ্ট হয়। তখন রায়ানের মা বলে, আমি বুঝিনি বাবা, আমি বুঝিনি, তবে আমি তোকে কথা দিচ্ছি আমি আর কখনো এসব কাজ করব না। তখন রায়ান বলে, জানো আমার কিসে কষ্ট হয়? তখন আমি জানতে পারি এসব কাণ্ড কারখানা আমার নিজের মা করেছে। তখন আমার অনেক কষ্ট হয় যে আমার এগেনস্টের বিরুদ্ধে গিয়েছে। তখন আমাকে মাথা নিচু করে থাকতে হয়। এসব না আমার ভালো লাগে না মা, বুঝতে পেরেছ? আর যেন আমি তোমাকে কোনোদিনও এসব কাজ করতে না দেখি, তা না হলে দেখবে আমি সত্যি সত্যি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। তখন রায়ানের মা বলে, না বাবা, এসব কাজ আমি আর কখনোই করব না, তোকে কথা দিচ্ছি কখনোই করব না। আমি জানি না আমার যে কি হয়েছিল। আমি শিরিনের সঙ্গে মিশেছিলাম, কিন্তু আমি কি নিয়ে থাকবো বলতো? সারাটা জীবন তো এই বসবাড়ি সংসার করতে করতেই কেটে গেল। কোথাও কি একটু শান্তি পেয়েছি বল? কোথাও তো একটু শান্তি পাইনি। এই বলে রায়ানের মা আরো কান্না করতে থাকে। তখন রায়ান বলে, মা তুমি কি এসব করেই শান্তি পাচ্ছ? বলে, কেন করছো? তখন রায়ানের মা বলে, জানিস তো আমার অনেক রাগ হয়েছিল। আমার চোখের সামনে তরিতা দোকানে যাচ্ছে, পারুল ইউনিভার্সিটিতে যাচ্ছে, ভালো রেজাল্ট করছে, ওদেরকে কেউ আটকাচ্ছে না। আমিও তো পড়াশোনায় ভালো ছিলাম, ভালো রেজাল্ট করেছিলাম, ভালো গান গাইতাম। জানিস আমার গান শুনে আমার রেজাল্ট দেখে এক কথায় তোর দাদু আমাকে এবারে বউ করে এনেছিল। কিন্তু তারপর এই গুণগুলো কদর তো কেউ করলোই না, উল্টো আমার স্বপ্নগুলোকে গলা টিপে মেরে ফেলা হলো। সংসারের জাতাকলে না আমি সবকিছু একদম ভুলে গিয়েছি, আর সামনে কোনো জীবনে এগোতেই পারিনি। তখন রায়ান বলে, মা তুমি ওঠার কোনো চেষ্টাও তো করোনি, এমনকি তোমার এই মনের কথাগুলো কাউকে কোনদিন বলেছো? আমাকেও তো বলনি, তাহলে আমি কিভাবে জানবো? তখন রায়ানের মা বলে, তোর সাথে কি আমি দুটো কথা বলার সময় পাই বল? তুই তো সারাক্ষণ ইউনিভার্সিটি কম্পিটিশন এসব নিয়েই আছিস, আর ওই পারুল হয়েছে তোর কম্পিটিটর। আমি তো পারুলকে তোর বউ বলে কখনো মেনে নিতেই পারিনি, ওর সাথে কি তোর মেলে বল? তখন রায়ান বলে, মা ওকে আমি আমার নিজের বউ বলে এখনো মানি না, তাই বলে এই নয় যে আমি ওর ক্ষতি করে দিব। আমি কোনোদিনও ওর ক্ষতি করতে পারবো না। যা শুনে রায়ানের মা বলে, আমি জানি রায়ান, আমি কেন যেন বুঝতে পারি না এগুলো আমার কেন সহ্য হচ্ছে না। আমার খুব হিংসা হয় জানিস তো, বাকিদেরকে দেখে আমার খুব হিংসা হয়, কারণ ওরা সবাই ভালো আছে, কিছু না কিছু করছে, শুধু আমিই ভালো নেই। ওদের সুখ আছে, আমার নেই। এসব কিছু দেখে জানিস তো আমি সহ্য করতে পারিনি, তাই এরকমটাই হয়েছে। এই বলে রায়ানের মা আবারও কান্না করতে থাকে। তখন রায়ান বলে, ঠিক আছে মা, তুমি শান্ত হও, তুমি কান্না করো না, তোমার যেটা করার ইচ্ছা হবে তুমি সেটাই করবে, বুঝতে পেরেছো? তুমি নিজের জায়গা কেন নষ্ট করছো মা? তখন রায়ানের মা বলে, আমিও এখন থেকে চেষ্টা করব, তুই আমাকে একটা জায়গায় যাবি রায়ান। তখন একটা ঠিকানা রায়ানকে দেখাতে থাকে। তখন সে রায়ান সেই ঠিকানাটা পড়তে থাকে, পরে দেখে সেই জায়গাটা সে চিনে, বলছে এটা তো জিপসি রোড, আজকের 10 পূজা, তুমি এখানে পার্টিসিপেট করবে মা? তখন বলে, কেন রায়ান আমি করতে পারবো না? এই তো বলেছিস আমার যা যা করতে ইচ্ছা হয় আমি করব। তখন রায়ান বলে, মানে এখানে তো সব ইয়াং বউরা পার্টিসিপেট করবে, তাহলে তুমি কিভাবে করবে? তখন রায়ানের মা বলে, দেখ আমি হারি বা জিতি, কিন্তু এই কম্পিটিশনে আমি নাম লেখাতে চাই, আমি কম্পিটিশনটা না কাজ করতে চাই, বুঝতে পেরেছিস? এই সংসারের জন্য তোদের জন্য তো অনেক কিছুই করেছি, এখন না একবার নিজের জন্য কিছু করতে চাই। তখন রায়ান বলে, ঠিক আছে মা, এই বাড়িতে যখন সবাই নিজের জন্য কিছু করছে তাহলে তুমি কেন পিছিয়ে থাকবে, তুমিও করবে। ঠিক আছে, এই জায়গায় না আমি তোমাকে নিয়ে যাব। তখন রায়ানের মা বলে, সত্যি তুই আমাকে নিয়ে যাবি? তখন রায়ান বলে, হ্যাঁ মা, আমি তোমাকে নিয়ে যাব। তা শুনে রায়ানের মা বলে, তুই না এই কথা কাউকেই বলিস না, কারোর কানে যদি এই কথাটা যায় না তাহলে না আমার যাওয়াটাই বেহেস্তে যাবে। বল রায়ান, তুই আমাকে সত্যি নিয়ে যাবি তো? লুকিয়ে নিয়ে যাবি? তখন রায়ান রাজি হয়ে যায়। তা শুনে রায়ানের মা অনেক খুশি হয়ে যায়, আর মনে মনে বলে, এবার আমি দেখব কম্পিটিশনে আমি জিততে পারি কিনা। এদিকে পারুল বলছে, মায়ের খোঁজ পেতে গেলে আমাকে টাকা জোগাড় করতে হবে, আর টাকা জোগাড় করতে হলে এই পুজোর কম্পিটিশন আমাকে পার্টিসিপেট করতেই হবে, 1 লক্ষ টাকা প্রাইজ আমাকে পেতেই হবে। বাবা ভুবনেশ্বর, তুমি দেখো আমি যেন জিতে ফিরে আসতে পারি। এদিকে রায়ানের মা খুব খুশি, সে কম্পিটিশনে যাবে। তখন পারুল তার খুশি দেখে পারুল অনেক খুশি হয়ে যায়, কিন্তু পারুলকে দেখে রায়ানের মা আবার রিয়াক্ট করতে থাকে, বলছে তুমি কেন এখানে এসেছো? তখন বলে, কি ব্যাপার কাকিমা, আমার জন্য আপনার মনটা ভালো হয়ে গেল, আপনার ছেলের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে গেল, আপনি আবার আমাকে চোখ রাঙাচ্ছেন? আপনার না আসলে মানবতা বলতে কিছু নেই। এই নিয়ে দুজনের মধ্যে অনেক তর্ক হতে থাকে। তখন পাল বলে, শুনুন, আপনাকে পুলিশে ছাড়িয়ে নিয়েছি কেন বুঝতে পেরেছেন? এই বসবাড়ি সম্মানের জন্য, এটা আমার দুর্বলতা ভাববেন না, রায়ানের জন্য, কারণ মা ছেলের সম্পর্ক টিকে রাখার জন্য, বুঝতে পেরেছেন? তো অনেক অপমান করে পারুল এখান থেকে চলে যায়। অবশেষে কম্পিটিশন শুরু হয়ে যায়। চলে এসেছে রায়ানের মা, এদিকে পারুলও চলে এসেছে। পারুলকে দেখে রায়ানের মা অবাক হয়ে যায়, বলছে ও এখানেও এসেছে, বেছে বেছে ওকে এখানেই আসতে হলো।
তখন পারুলও অনেকটা অবাক হয়ে যায়, বলছে এবার কি করি? তবে না, পালিয়ে যাব না, পালিয়ে যাওয়ার মেয়ে তো আমি নই। চলেই যখন এসেছি, কম্পিটিশন তো আমাকে অংশগ্রহণ করতেই হবে। তখন রায়ানও অবাক হয়ে যায়, বলছে জন্তু এখানে কি করছে? তখন মুখোমুখি তিনজনই হয়। রায়ান বলে, কি এবার জন্তু তো এখানে কেন এসেছিস? বলছে জানিসই তো মাকে খোঁজার জন্য অনেক টাকা দরকার, এজন্যই এসেছি। তখন রায়ান না হাসতে থাকে, বলছে এবার হবে আসল খেলা, বিপক্ষ দুজন মুখোমুখি। ঠিক আছে, তোমাদের দুজনের মধ্যে এবার যত রাগ কষ্ট মানবিমান ভুলে গিয়ে এবার দেখাও নিজেদের প্রতিভা, দেখা যাক কে জিতে। এটা বলে রায়ান অনেক খুশি হয়ে যায়। আর রায়ানের মা তো অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে আছে। তো প্রিভিয়াস তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কে জিততে চলেছে, বউ না শাশুড়ি? তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।